বিবাহ মানেই শুধু সাজ, আলো আর উৎসব নয়, এই বিবাহ হয়ে উঠল মানবতার এক অনন্য উদাহরণ। নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে বিবাহোত্তর সংবর্ধনার আনন্দকে মানব সেবায় উৎসর্গ করলেন দেবব্রত নন্দী ও তার পরিবার। বিয়ের আনন্দের মাঝেই তাদের উদ্যোগে পুরুলখার নিজ বাসভবনে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। রায়পুর ব্লকের পুরলখা এলাকায় অনুষ্ঠিত এই শিবিরে মোট 22 জন স্বেচ্ছায় রক্তদান করেন, যাদের এক ফোঁটা রক্তই কারো জীবনে ফিরিয়ে দিতে পারে বাঁচার নতুন আশা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্থানীয় যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি পরিণত হয় ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিকতার এক মিলন মেলায়। এই উদ্যোগ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সমাজের প্রতি এক শক্তিশালী বার্তা, যেখানে ব্যক্তিগত সুখের সঙ্গে মানব সেবা সমানভাবে গুরুত্বপূর্ণ। আয়োজকদের বক্তব্য, বিবাহ শুধুমাত্র দুটি মানুষের বন্ধন নয়, এটি সমাজের প্রতিও একটি দায়িত্ব। নিজেদের সুখের দিনে যদি সমাজের কারো উপকার করা যায়, তবেই সেই আনন্দ সত্যিকারের অর্থ পায়। এই স্বেচ্ছায় রক্তদান শিবির বাস্তবায়নে সহযোগিতায় ছিল সমাজসেবী সংগঠন টিম নিঃস্বার্থ। সংগঠনের তত্ত্বাবধানে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনে রক্ত সংগ্রহ করা হয়। টিম নিঃস্বার্থের পক্ষ থেকে জানা যায়, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে আরো বেশি মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করবে। ব্যক্তিগত অনুষ্ঠানকে মানব সেবার সঙ্গে যুক্ত করার এই ভাবনা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। বিবাহের আনন্দে মানবতার স্পর্শ যোগ করে নন্দী পরিবার সমাজের সামনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন, যেখানে ব্যক্তিগত সুখ ও মানব সেবা হাত ধরাধরি করে এগিয়ে চলে। আমার মনে হয় বিয়েটা একটা ব্যক্তিগত বিষয় হলো বা ব্যক্তিগত বিষয়ের একটা বিশেষ মুহূর্ত হলো। আমি আমার এই ব্যক্তিগত বিষয়ের বিশেষ মুহূর্তটাকে বা আনন্দগুলোকে আমি চেয়েছিলাম যে সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে বিলিয়ে দিতে। আমি চেয়েছিলাম যে সমাজের কিছু উন্নয়নমূলক কর্মসূচি, তার মধ্যে আমার মনে হয়েছিল যে এই মুহূর্তে রক্তের নিয়ে যে সমস্যা চলছে, অনেক মানুষ অ্যাক্সিডেন্টাল রোগী, মানুষ রক্তের অভাবে মারা যাচ্ছে। তো সেই জায়গায় সমাজকে একটা মেসেজ দিতে বা সমাজের কিছু মানুষকে একটু আনন্দ দিতে বা তাদেরকে রক্ত দিয়ে নতুন প্রাণদান যাতে তাদের হয়, সেই একটা ক্ষুদ্র প্রয়াস। জানি না এটাতে কতটা আমরা সফল হব, কিন্তু এই প্রচেষ্টা আমাদের জারি। মূল বার্তা ছিল যে শুধুমাত্র সমাজসেবা, কারণ আমরা চাই যে সমাজের মধ্যে থেকে সমাজকে একটু একত্রীভূত করা এবং বিয়ে যে অনুষ্ঠান বা বিবাহ বিষয়টা, এটা শুধু আমাদের যে নিজেদের একটা বন্ধন সেটা নয়, এটা চেয়েছি যে এই দায়িত্বটা সমাজের দিকে ছড়িয়ে দিতে এবং সমাজকেও একটা নতুন বন্ধনে আবদ্ধ করতে, এবং সেটাই রক্তদানের মতো একটা কর্মসূচি। সেটা হচ্ছে সেই কর্মসূচি যেটার মধ্যে দিয়ে সমাজকে একত্রীভূত করা যায়। এই শিবিরে আমাদের আত্মীয় স্বজন বা সামাজিকভাবে আমাদের যে প্রতিবেশী, তাদের ছাড়া খুব অভাবনীয়। সর্বসাকুল্যে প্রায় 8 জন মহিলা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন এবং 14 জন আমাদের প্রতিবেশী পুরুষ তারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে। আশা করি যে ভবিষ্যতে এইরকম রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা আরও এই সংখ্যাকে নিয়ে যেতে পারি, যাতে সমাজে সবাই। এই উদ্যোগে আমার পরিচিত একটা সংস্থা, যেটাতে আমি নিজেও যুক্ত আছি, নিঃস্বার্থ এই সংস্থা, তাদের সহযোগিতা এবং তাদের এই কৃতিত্ব দান আমাকে অনেকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং তারা বিশেষভাবে সাহায্য করেছে এবং সমস্ত কিছু মেডিকেল নিয়মগুলো মেনটেন করে আমরা এই রক্তদান কর্মসূচি সম্পন্ন করেছি এবং প্রচুরভাবে মানুষের কাছে এটা সাড়া পেয়েছি এবং বিশেষভাবে আমি কৃতজ্ঞ এই সংস্থার। সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা যে এক ফোঁটা রক্তের জন্য মানুষের প্রাণ সংশয় হয়। তাই সমাজের সমস্ত স্তরের মানুষকেই আমরা সচেতন করতে চাই বা এটা অনুরোধ করতে চাই যে আপনারা রক্তদান করুন। রক্তদানের মাধ্যমে সমস্ত মুমূর্ষু রোগী, অসুস্থ রোগী তারা যাতে নতুন করে প্রাণ ফিরে পায়, সমাজ যাতে নতুন করে প্রদীপের মতন প্রজ্বলিত হয়, সেটাই আমাদের চেষ্টা এবং মানুষের এতে এগিয়ে আসে। আচ্ছা, আপনার নাম? আমার নাম দেবব্রত নন্দী। আপনার নাম? পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।